এটা যদি আপনি না জানেন আপনি পৃথিবী থেকে পিছিয়ে পড়বেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইমাজিন আমাদের আগের জেনারেশনে একটা মানুষ যে কম্পিউটার ইউজ করতে পারতো ভার্সেস একটা মানুষ কম্পিউটার ইউজ করতে পারে না। Kind of like that. রাইট। একটা মানুষ এআই এর ব্যাপারে জানে, একটা মানুষ এআই এর ব্যাপারে কিচ্ছু জানে না। কাইন্ড অফ লাইক দ্যাট। সেকেন্ড, এআই ইজ ইনএভিটেবল। এটা আটকানো যাবে না, এটা আসবেই। আপনি ব্যবহার করেন আর না করেন পৃথিবীতে এটা ব্যবহার আসবেই। ফর এক্সাম্পল, ক্যালকুলেটর। আপনি কি বলতে পারবেন না আমি ক্যালকুলেটর ইউজ করবো না? মানি না। আমি অনেক কষ্ট করে বর্গমূল নির্ণয় করা শিখছি, এখন ক্যালকুলেটর দিয়ে বর্গমূল নির্ণয় করবো না। আমি খাতা কলমে অনেক কষ্ট করে বর্গমূল নির্ণয় করবো, এটা তো হয় না, রাইট? নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া হবে। সো আমরা একটু এআই নিয়ে কথা বলি। এটা নিয়ে অনেক মানুষের অনেক কিউরিয়াসিটি, অ্যান্ড পুরো বিশ্বেই তো এআই নিয়ে অনেক বড় একটা ইম্প্যাক্ট চলতেছে রাইট নাও, রাইট? সো অনেক চেঞ্জেস আসতেছে, আমরা দেখতেছি অনেক জায়গায় মানুষ লাগতেছে না, বিকজ হচ্ছে এআই চলে আসছে, বটস চলে আসছে, অ্যান্ড দে আর ওয়ার্কিং অন ইট, অ্যান্ড বাংলাদেশে এটার একটা ইম্প্যাক্ট পড়তেছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? বাংলাদেশের ফিউচার ইম্প্যাক্ট কি হবে, অ্যান্ড মানে আমরা কোপ আপ করব কেমনে এটার সাথে, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? সো আমি এখন সারাদিন এই এআই নিয়েই পড়ে থাকি। আমার ইউটিউব দেখলে আপনি দেখবেন খালি এআই এর কন্টেন্ট দেখতেছি। ওপেন এআই কি আপডেট করলো, অ্যানথ্রপিক কি আপডেট করলো, ক্লডে গ্রকে কি আসতেছে, পারপ্লেক্সিটিতে নতুন ফিচার কি আসলো, ডিপসিক চায়না কি করলো। এভরিথিং ইজ অ্যাবাউট এআই, বিকজ আমার কাছে মনে হয় যে হিউম্যান হিস্ট্রিতে আমাদের জীবদ্দশায় এর থেকে বড় ইনভেনশন কখনো আসে নাই। এর পরও কবে আসবে আই ডোন্ট নো। এবং এটার ফলে কয়েকটা জিনিস আমার ডিরেক্ট সাজেশন থাকবে। নাম্বার ওয়ান, আমরা এআই নিয়ে যথেষ্ট আপডেটেড থাকি না, বা যথেষ্ট পড়াশোনা করি না, বা যথেষ্ট স্কিল সেট গ্যাদার করি না। উই রিয়েলি নিড টু ডু। ডাজন্ট ম্যাটার আপনি কি ডেভেলপমেন্ট সেক্টরে আছেন, ডেভেলপমেন্ট মানে কি আপনি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা টেক কোনো ইন্ডাস্ট্রিতে আছেন কিনা, এটা ম্যাটার করে না। আপনি টেক ইন্ডাস্ট্রি থাকেন, নন টেক ইন্ডাস্ট্রি থাকেন, আপনার এআই এর ব্যাপারে জানতে হবে। সো ফার্স্ট অ্যাডভাইস ইজ আপনার ইউটিউবের কনজাম্পশন প্যাটার্ন চেঞ্জ করে ফেলেন। এআই নিয়ে ঘাটাঘাটি করেন, কি আসতেছে না আসতেছে জানেন। প্রচুর চ্যানেল আছে যেগুলো রেগুলার আপডেট দিতে থাকে। এটা যদি আপনি না জানেন আপনি পৃথিবী থেকে পিছিয়ে পড়বেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইমাজিন আমাদের আগের জেনারেশনে একটা মানুষ যে কম্পিউটার ইউজ করতে পারতো ভার্সেস একটা মানুষ কম্পিউটার ইউজ করতে পারে না। Kind of like that. রাইট। একটা মানুষ এআই এর ব্যাপারে জানে, একটা মানুষ এআই এর ব্যাপারে কিচ্ছু জানে না। কাইন্ড অফ লাইক দ্যাট। সেকেন্ড, এআই ইজ ইনএভিটেবল। এটা আটকানো যাবে না, এটা আসবেই। আপনি ব্যবহার করেন আর না করেন পৃথিবীতে এটা ব্যবহার আসবেই। ফর এক্সাম্পল, ক্যালকুলেটর। আপনি কি বলতে পারবেন না আমি ক্যালকুলেটর ইউজ করবো না? মানি না। আমি অনেক কষ্ট করে বর্গমূল নির্ণয় করা শিখছি, এখন ক্যালকুলেটর দিয়ে বর্গমূল নির্ণয় করবো না। আমি খাতা কলমে অনেক কষ্ট করে বর্গমূল নির্ণয় করবো, এটা তো হয় না, রাইট? নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া হবে। একটা কাজ যদি আরো সহজে তৈরি করার একটা টেকনোলজি আবিষ্কার হয়, আপনি ওই টেকনোলজি ব্যবহার করেই কাজটা করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? ইটস অ্যান ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সটা আপনার যেসব জায়গায় ইন্টেলিজেন্স কাজে লাগায় একটা কাজ করা লাগতো, এখন নিজেই করে দিচ্ছে, বিকজ ওর ইন্টেলিজেন্স আছে। আপনি নিজে কেন কাজটা করবেন? আপনার তো এই দিয়ে করা উচিত। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো জাস্ট লাইক আপনি ক্যালকুলেটরকে অ্যাডপ্ট করে ফেলছেন, জাস্ট লাইক আপনি কম্পিউটারকে অ্যাডপ্ট করে ফেলছেন, জাস্ট লাইক আপনি মোবাইলকে অ্যাডপ্ট করে ফেলছেন, ইন্টারনেটকে অ্যাডপ্ট করে ফেলছেন, আপনাকে একে অ্যাডপ্ট করতেই হবে। এর এগেনস্টে মানে রিভলভ করে কোনো লাভ নেই। ইটস ইনএভিটেবল, এবং এটা থেকে আটকে রাখতে পারবেন না। আপনি বলুন না আমি এআই ইউজ করবো না, সারা পৃথিবী ইউজ করবে, ওরা আগে যাবে, আপনি পিছিয়ে পড়বেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট লাইক আপনি যদি বলেন যে আমি ইন্টারনেট ইউজ করবো না, থাকবেন পৃথিবীতে, আপনি 100 বছর পিছিয়ে যাবেন। জাস্ট লাইক দ্যাট। সো ইটস ইনএভিটেবল। দ্যাটস অ্যাডভাইস নাম্বার 2. অ্যাডভাইস নাম্বার 3, এআই ইজ অ্যাবসলিউটলি গোয়িং টু টেক আ লট অফ পিপলস জব, নো ডাউট অ্যাবাউট ইট। বাংলাদেশে মানুষ এখন অনেক কাজ করে যেটা এখন এআই দিয়ে জাস্ট তুড়ি মেরে করা যায়। তো আপনার কাজ যদি তুড়ি মেরে এআই দিয়ে করা যায়, তাহলে আপনার কাজ তো আসলেও থাকবে না। এক্সাম্পল যেমন আমি সৌমিক ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম, ওই যে ওনারা চায়না গেছে বা সুভাষিস ভাই, হ্যাঁ রাইট, তাজিন ভাইরা সহ এতে গেছে। ডিড ইউ সি দা ওই যে পানি ডেলিভারি ভিডিও? দ্যাট ইজ অ্যামেজিং, এন্ড দ্যাট ইজ এআই টু, রাইট? এভরিথিং আপনার জব। ফর এক্সাম্পল আমি যে ভিডিও করতেছি, রাইট, ভিডিওটার এডিটিং হবে, ভিডিওটার সাবটাইটেলিং হবে, ভিডিওটার ক্যাপশন জেনারেশন হবে, ভিডিওটার কালার গ্রেডিং হবে, ভিডিওটার থাম্বনেইল হবে, ভিডিওটার একটা ক্যাপশন যাবে, ভিডিওটা পোস্ট হবে, সবকিছু আগে মানুষ করতো। সবকিছু তো এআই দিয়ে করা যায়। শুট হচ্ছে এআই দিয়ে, আপনি করে ফেলতে পারেন। এটা এডিটটা এআই করে দিতে পারে। এটা থাম্বনেইল ডিজাইন, এখন থাম্বনেইল তো সব আমার সব থাম্বনেইল আমি এআই দিয়ে করি। সিম্পল।
আপনি ক্যাপশন জেনারেট করবেন, ওখানে ভয়েসে বলবেন এরকম একটা ভিডিও আছে, ক্যাপশন জেনারেট করে দাও, 100টা ক্যাপশন জেনারেট করে দিবে, আপনি চুজ করবেন ওখান থেকে কোনটা। সো আমি আমরা যে কাজটা করছি এটার উদাহরণ দিলাম। যে কোম্পানিতে আছে, যেখানে আগে নলেজ খাটানোর সুযোগ ছিল, ইন্টেলিজেন্স খাটানোর সুযোগ ছিল, ওটাই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিপ্লেস করা পসিবল, রাইট? সো সেকেন্ড একটা মানুষ বলে যে আপনাকে এআই রিপ্লেস করবে না, আপনাকে সেই মানুষগুলো রিপ্লেস করবে যে মানুষগুলো এআই এর ভালো ইউসেজ জানে। তো যাই হোক, রিপ্লেস তো হচ্ছে নি, সো দ্যাটস সুনার লেটার ইজ ইনএভিটেবল যদি আপনি এআই এর ইউসেজটা না জানেন। আর তৃতীয়ত আমি বলবো এআই এর আপডেট এত ফাস্ট হচ্ছে, এটার ব্যাপারে যদি আপনি আপডেটেড না থাকেন তাহলে ডিফিকাল্ট। আমি বহু বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলতাম এটা শিখো, এটা করো, ইউনিভার্সিটিতে বলতাম যে এমপ্লয়াবিলিটির জন্য ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখো। ইটস বিন লং টাইম, বাট মানুষের খুবটা 100% মানুষ তো অ্যাডপ্ট করে নাই। বাট এখন অ্যাডপশন রেট যদি স্লো হয় অনেক ফাস্ট পিছিয়ে যাবে। এই যে এআই কোর্সগুলো যে অ্যাড আসতে থাকে ফেসবুকে, ডু ইউ থিংক পিপল শুড মানে একটু ঘাটাঘাটি করা উচিত? কোন কোর্স করবেন না করবেন এটা ডিপেন্ড করে যে আপনি কোন লাইনে আছেন, বাট বেসিক আইডিয়া থাকা দরকার। ফর এক্সাম্পল, আমরা চ্যাটবট বেস যতগুলো এআই টুল আছে, লাইক চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই, গুগলের জেমিনাই আছে, মাইক্রোসফটের কোপাইলট আছে, অ্যানথ্রপিকের ক্লড আছে, ইলন মাস্কের গ্রক আছে, হ্যাঁ ইলন মাস্কের গ্রক আছে, চাইনিজ ডিপসিক আছে, পারপ্লেক্সিটি আছে। সিরি কি এআই? না, সিরির কিছু কিছু জিনিস এআই ডিপেন্ডেন্ট। জেমিনাই কি এআই? হ্যাঁ, গুগল জেমিনাই। সো এআই তো ইটস অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা অনেক কিছুর মধ্যে এমবেডেড আছে, বাট দিস আর টুলস দ্যাট আর ডিরেক্টলি আপনার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে। সো এই টুলগুলো যদি আপনি সচরাচর ইউজ করেন, আপনি নিজেই বুঝবেন আপনার কি কাজ এটা দিয়ে করে ফেলা যায়।